বাদের কথা এখানে এসেছে যে সূরার মধ্যে নাস্তিকদের একটা কি বলে নাস্তিকদেরকে সাইজ করার মতো একটা বিশাল একটা মেডিসিন ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আমি প্রতিদিন এটা পড়ি, আমার কাছে এই আমলটা খুব ভালো লাগে। নবী, আমি এটাও জেনেছি যে ব্যক্তি প্রতিদিন ফরজ নামাজের পর শেষের রাকাতে যে ব্যক্তি নামাজে এই সূরা ইখলাস পাঠ করবে, ওই লোকটা যদি মারা যায়, তার জানাজা নামাজে হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে শুরু করে ৭০,০০০ ফেরেশতা তার জানাজা নামাজে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও নবী, আমি এটাও জেনেছি যে ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করবে, একবার পাঠ করার কারণে রব্বুল আলামিন কুরআনুল কারীমের ১/৩ মানে ১০ পারা কোরআন খতম করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সম পরিমাণ সওয়াব দিয়ে তার আমল নামাটাকে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কত সুন্দর। আমার অনেক ভাই বন্ধু মুরব্বী বাবারা আমার সামনে বসে আছেন। আমরা এখানে অনেকে আছি কুরআনুল কারীম শুদ্ধভাবে পড়তে জানি না, ঠিক কিনা বলেন? অনেকে আছি জীবনে কোনোদিন কুরআনুল কারীম খতম করতে পারি নাই, পড়তেই পারি না, খতম করবো কেমনে, আছে না? তো তাদের জন্য এত সুন্দর একটা মেডিসিন, সুন্দর একটা পদ্ধতি, সুন্দর একটা বিষয় ইসলামের মধ্যে আমার নবী আমার রব্বুল আলামিন দিয়েছেন। সেটা হলো কোনো ব্যক্তি যদি ইচ্ছা পোষণ করে আমি কুরআনুল কারীম খতম করব, তাহলে সে যেন সূরাতুল ইখলাস ৩ বার পাঠ করে। কয়বার বলেন? জোরে বলেন, কয়বার? ৩ বার যদি পাঠ করে এক খতম কোরআন শরীফ, যে এক খতম করলে কোরআন শরীফে যে সওয়াব হয়, সেই সওয়াব ওই পড়নেওয়ালার আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন। এইদিকে কমিটির লোক সবাই সেখানে উপস্থিত। তো আমার নবীকে আগে বলা হয়েছিল, নবী, কমিটির লোকদেরকে কিন্তু আপনি প্রায়োরিটি দিবেন না, তাদেরকে প্রাধান্য দিবেন না, আপনার বিচারের রায়টা আমার প্রিয় আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে দিবেন। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ যে আমলটি করেছে, যে কাজটি করেছে, সেই আমলটি আমি রব্বুল আলামিন আমি খুশি হয়েছি, আমি সেটাকে পছন্দ করে ফেলেছি। আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আরশে আজিমে সেই খুশি প্রকাশ করেছি। আমার বন্ধুরা ও আমার বাবারা, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যদি কোনো বান্দা সূরাতুল ইখলাস পাঠ করে এর ফজিলতের বর্ণনা, এর হাকিকত, এর মারিফত আমি বলে শেষ করতে পারবো না। তবে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, এখন থেকে আমরা বেশি 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 সূরাতুল ইখলাস পাঠ করতে রাজি আছি না নাই? কে কে পাঠ করবেন বেশি বেশি? হাত তুলে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ যেন কবুল করেন। হাত নামান। আমরা এখন থেকে বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করব। সূরাতুল ইখলাসের আরেকটা ফজিলত তিরমিজিতে বর্ণিত হয়েছে, যে বান্দা বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করবে, রব্বুল আলামিন তার জন্য রিজিকের ৩০০ দরজা উন্মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। অভাব থাকবে না, অভাব আসবে না। আমরা তো অভাব করি। যদি আমরা ফরজ নামাজের পর এই সূরা ইখলাসের আমল করি, অভাব আমাদের কাছে আসবে না। অনেকের বিয়ে হয় না, চাকরি হয় না, কবিরাজি করে, হেন করে, তেন করে। খবরদার, কোনো কিছুই করতে হবে না। ফরজ নামাজের পর বেশি 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 সূরা ইখলাস পাঠ করেন, দেখবেন রব্বুল আলামিন আপনার মনের সকল তামান্না, সকল চাহিদা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। এক লোক বলতেছে, হুজুর আমার বিয়ে হয় না, আমি কি করব? তাহলে আমাকে একটা আমল দেন। হুজুর বলতেছে, তুমি বেশি 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 সূরা ইখলাস পাঠ করো। কয়দিন করবা? ৪১ দিন সূরা ইখলাস পাঠ করো। কতদিন বলেন? ৪১
41 দিন সূরা ইখলাস পাঠ করো, দেখবা তোমার বিয়ে হয় না, তোমার চাকরি হয় না, তুমি হতাশাগ্রস্ত, তুমি ডিপ্রেশনে আছো, তোমার মন মরা, তোমার দিল খারাপ, তোমার ভালো লাগে না, তোমার শান্তি নাই। তুমি 41 দিন সূরা ইখলাসের আমল করো, দেখবা রব্বুল আলামিন এমন শান্তি, এমন সুখ, এমন বরকত তোমাকে দিয়ে দিছে, তুমি টেরো পাবে না। ওই ব্যক্তি 41 দিন পর হুজুরকে যাই ধরছে, হুজুর আপনি ওয়াজ করলেন সূরা ইখলাস 41 দিন পড়লে এত কিছু পাওয়া যায়, কই আমার তো 41 দিন হয়ে গেল, আমি তো কিছুই পাইলাম না। তো হুজুর বললো তুমি পাইছো না, এখানে নিশ্চিত কোনো কারণ আছে। তুমি কখন পড়ছো, কোন নামাজের পর, কোন সময় তুমি আমলটা করছো? হুজুর আমি ঠিকই সূরা ইখলাস পাঠ করেছি, কিন্তু কসম করে বলি 41 দিনের ভিতরে আমি একদিনও নামাজ পড়িনি। নাউযুবিল্লাহ। নামাজ ছাড়া কি হবে? নামাজ ছাড়া হবে না, আগে নামাজ, তারপর এই আমল করতে হবে। আমার বন্ধুরা, কুরআনুল কারীমের মধ্য থেকে আমি আরেকটি আয়াত কারিমা পাঠ করেছিলাম সূরাতুল আল ইমরান থেকে, যেখানে রব্বুল আলামিন ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব আপনি তাদেরকে বলে দিন, যদি তারা আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। আর যদি আপনাকে ভালোবাসেন, আপনার ইত্তেবা অনুসরণ করে, আমি রব্বুল আলামিন وَيَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। আমি তার সমস্ত ভুলগুলো, অপরাধগুলো মাফ করে দেব, আমি ক্ষমাশীল, আমি দয়াশীল, মায়াশীল, তাকে মায়া করে আমি তাকে মায়ার চাদর দিয়ে বেষ্টন করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় সরাসরি আল্লাহ তাআলাকে কেউ পাবে না। আল্লাহকে পাওয়ার জন্য অবশ্যই নবীর মাধ্যম অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? যদি কেউ বলে আমি নবীকে মানি না, শুধু আল্লাহকে মানি, তাহলে তার ঈমান আছে না গেছে? বলে একদল বেরিয়েছে বাংলাদেশে, নবী মানে না, হাদিস মানে না, আহলুল কুরআন, শুধু কুরআন মানে, শুধু কুরআন মানে, হাদিস মানে না। নবীকে বাদ দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহ নিজেই বলেছেন। কবি নজরুল, কাজী নজরুল ইসলাম বুঝতে পারলো, কিন্তু কিছু নামধারী আলেম, কিছু বেঈমান বের হয়েছে, এরা প্রকৃতপক্ষে মুসলমান না, মুসলমানের লেবাস ধরে মুসলমানদের ঈমান আমল হরণ করতেছে। তারা বলতেছে নবীর দরকার নাই, সরাসরি আমরা আল্লাহকে মানবো, আল্লাহর কোরআন মানবো। নাউযুবিল্লাহ। কাজী নজরুল কত সুন্দর করে বলতেছেন, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে। সুবহানাল্লাহ। তো বলতে চাই কাজী নজরুল ইসলাম বুঝলো, তথাপি এই নামদারি, লেবাসদারি কিছু মুসলমান বুঝলো না, তারা আমার নবীর শানকে, আমার নবীর মানকে তারা
মানে না, তারা বুঝতে চায়ও না। তারা সব সময় আমার নবীর বিরুদ্ধে লেগে থাকে, আমার নবীকে ছোট করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। আছে না নাই? তদুপরি আরেকটা দল রয়েছে যারা আবার মুখে মুখে বলে আমরা নবীকে খুব অনুসরণ করি, খুব ভালোবাসি, আমরা আশিকে রাসূল, নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ, নবী ছাড়া আমরা কিছু বুঝি না। এরকম কিছু লোক আছে সমাজের বুকে, দেখবেন শুধু মুখে মুখে মাওলা নবীকে এত ভালোবাসলো, অথচ নবীর যে দাড়ি নামক একটা সুন্নাহ, একটা মডেল রয়েছে, তার মধ্যে সেটাও বুঝে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আছে না? নবীরা অনেক ভালোবাসে কিন্তু লম্বা জমা পড়ে না, নবীরা অনেক ভালোবাসে কিন্তু আমার নবীর যে জিন্দেগি, আমার নবীর যে বন্দেগি, আমার নবী যে আমাদের মডেল, সেটাকে ওইভাবে উপলব্ধি অনুসরণ করে না। আমার নবীর ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন কেমন ছিল সেটাকেও সে ফলো করে না, শুধু মুখে 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 বলে আমি নবীর পাগল, আমি নবীকে ভালোবাসি, তাকে মসজিদেও বেশি দেখা হয় না। আছে না? খারাপ করতেছেন আপনারা? এমন অনেক লোক আছে। আমি কাউকে মেনশন করে কোনো কথা বলতেছি না, বলতে চাই না, শুধু জানিয়ে দিতে চাই নবীকে ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে চাইলে, অনুসরণ করতে চাইলে অবশ্যই আমার মধ্যে, আপনার মধ্যে নবীর আদর্শটাকে ফিটিং করতে হবে। আমরা তো নবীর আদর্শকে আমাদের মধ্যে ফিটিং করতে পারি না। আমরা বিভিন্ন তারকা, বিভিন্ন সেলিব্রিটি, ক্রিকেটার, নায়ক, হ্যান ত্যান, এটা সেটা, আমরা কত কিছু দেখি এবং লালন করি, পালন করি, কিন্তু আমার নবীকে আমরা কখনো ওইভাবে প্র্যাকটিক্যালি আমাদের জীবনে, আমাদের জীবনের মাঝে মাঝে, আমাদের জীবনের পরতে পরতে আমরা নবীকে ওইভাবে অনুসরণ করি না, শুধু কেবল মুখে মুখে বলি। ঠিক কিনা বলেন? আমার নবীকে ভালোবাসার একটা মাধ্যম রয়েছে, একটা ভালোবাসার বর্ণনা দিচ্ছি। আমার নবীকে ওই ব্যক্তি বেশি ভালোবাসে যেই ব্যক্তি আমার নবীর উপর হর হামেশা বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ পড়েন। আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। সুবহানাল্লাহ পড়েন। দুরূদ শরীফ এমন একটা আমল, যে ব্যক্তি নবীর উপর একবার, ওয়াহিদ একটি বার, যে ব্যক্তি নবীর উপর দরুদ পড়ল, রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টি মর্তবা, মর্যাদা দিয়ে তাকে পরিপূর্ণ করে দেয়। 10টি গুনাহ, 10টি পাপ, 10টি ভুল তার আমল নামা থেকে কর্তন করে দেয়। দরুদ শরীফের এত লাভ রয়েছে, এত ফজিলত রয়েছে, এই জন্য বেশি 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 আমরা যারা নবীর প্রেমিক দাবি করি, আশিকে রাসূল দাবি করি, আমি তাদেরকে বলবো দরুদ শরীফ বেশি বেশি পড়েন, তারপর নিজেকে নবীর প্রেমের, নবীর আশিকে রাসূলের পরিচয় দিয়ে। খালি মুখে মুখে বললেন না আমি নবীকে খুব ভালোবাসি, নামাজের খবর নাই, টুপি নাই, দাড়ি নাই, জামা নাই, সুন্নত নাই, দস্তরখান নাই, মিসওয়াক নাই, কোনো কিছু নাই, খালি মুখে মুখে বলি নবী, শুধু বলি নবী নবী। অথচ আমার জীবনের প্রত্যেকটা পরতে পরতে আপনি কিভাবে সংসার চালাবেন, সমাজ কেমনে চালাবেন, রাষ্ট্র কেমনে চালাবেন, দেশ কেমনে চালাবেন, সংসদ কিভাবে চালাবেন, সব কিছুই আমার নবীর আদর্শের মধ্যে আছে না নাই? আছে না? সম্মানিত হাজিরিন, আসলে ঠান্ডা জনিত কারণে গলা বসে গেছে, যার জন্য আমার নিজের কাছে ভালো লাগতেছে না। আমি অল্প সময়ে কিছু বিক্ষিপ্ত কথা বললাম। নগণ্য ব্যক্তি, আল্লাহ তাআলা যেন আমরা যারা শ্রবণ করেছি
আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। আমি দুইটা আমলের কথা বলেছি।